হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি রাজীব খান, দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ 2025 সালে। হ্যাঁ, ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ 2025 সালে। এই পুরো বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার কথা শুনে অনেক অবাক হচ্ছেন, আবার আমাকে আগেই কমেন্টে কিছু লিখবেন না, আগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হতে পারবেন কেন আমি বললাম ক্রোয়েশিয়া ভিসা বন্ধ। দর্শক, ক্রোয়েশিয়া ভিসা বন্ধ এটা আমরা অনেকে মনে করতেছি কারণ ভিসা হচ্ছে না, কিন্তু ভিসাটা হবে কি করে? আপনাদের তো জেনুইন যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনার এজেন্সি প্রোভাইড করছে না। যেমন আপনারা অনেকে ভাবছেন যে আসলে এই ভিডিওতে আরেকটু ক্লিয়ার করবো আমরা, যে কন্ট্যাক্ট লেটার পেলেই কি পারমিট ইস্যু হবে, বা অনলাইন হবে, বা অনলাইন হলেই কি পারমিট ইস্যু হবে, পারমিট ইস্যু হলেই কি ভিসা হবে, ভিসা হলেই কি আপনি যেতে পারবেন, নাকি আবার ওখান থেকেও ফেরত আসবেন, এবং এই টোটাল বিষয়টা আমি বলবো, এবং কী কারণে ভিসা ক্যান্সেল হয়, কী কারণে পারমিট হওয়ার পরও পারমিট ক্যান্সেল হয়, কী কারণে আপনার অনলাইন হলেও পারমিটও হবে না, এই টোটাল বিষয়টা আমি একটা ক্লিয়ার করব। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, আশা করি আপনাদের উপকার দেবে। আমার এই ভিডিওটার কারণে হয়তো বা আপনাদের 10 থেকে 12 লাখ টাকা বেঁচে যেতে পারে। সেনজেনভুক্ত একটা দেশ, অনেকে স্বপ্ন দেখছেন সেনজেনভুক্ত দেশে যাবেন, নাগরিকত্ব পাবেন, পাসপোর্ট পাবেন, তাদের জায়গা থেকে তাদের কৌতূহলের জায়গা থেকে আমি অথেন্টিকভাবে ভিডিওটা নির্মাণ করতেছি। প্রথমে আসি কন্ট্যাক্ট লেটার। দেখেন, কন্ট্যাক্ট লেটার এটা ডো নট ম্যাটার, এটা আপনার কোম্পানি আপনাকে দিতে পারে, হ্যাঁ, এবং সেটা আপনি পেতেই পারেন। কিন্তু সেই কন্ট্যাক্ট লেটার হওয়ার পরে আপনার কী করেন জানেন? সেই কন্ট্যাক্টটা আবার অনলাইন করেন পারমিটের জন্য। তো পারমিটের জন্য যদি কন্ট্যাক্টটা আপনার অনলাইন করেন, তখন এজেন্সি আপনাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা নিয়ে নেয়, যে ভাই এই যে আপনার এই কন্ট্যাক্ট লেটারটা পেয়েছেন, আপনার এই পারমিটটা করা হয়েছে, অনলাইন করা হয়েছে, আপনারা টাকা দেন। ঠিক আছে, এটা আপনার করে থাকেন, কিন্তু আমি বলবো যে এখানে আপনার টাকা লেনদেন করবেন না। কেন আপনার টাকা লেনদেন করবেন না? কারণ এখানে একটা বিষয় আছে যে আপনি অনলাইন হলেই আপনি পারমিট আসবে, এর কোনো নিশ্চয়তা এখানে বহন করে না। কারণ কোম্পানির ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন থাকতে হবে, যেটাকে বলা হয় টিটিআর। টিটিআর যদি আপনার কোম্পানির না থাকে, ধরেন আপনি কন্ট্রাক্ট লেটার পেয়েছেন, এবং ধরেন আপনার কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটের জন্য অনলাইন করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিন্তু আপনার কোম্পানি ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন বা টিটিআর নম্বরটা পায়নি বা টিটিআর করে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পারমিটটা ইস্যু হবে না, পারমিটটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কী হবে, সেই ক্যান্সেলটা কিন্তু আপনি 1 মাস বা 15 দিনে ক্যান্সেল হবে না, 90 দিনের মধ্যে অটোমেটিকলি সেই ওয়ার্ক পারমিটটা আপনার অনলাইন থেকে ক্যান্সেল হয়ে যাবে। কারণ হচ্ছে যদি সে টিটিআর নাম্বারটা না পায়। আর ফ্যাক পারমিট, ফ্যাক কন্ট্যাক্ট লেটার, সেটার জন্য ভাই টিটিআর নাম্বার লাগে না, কিচ্ছু লাগে না। সেটা মনে করেন যে একটা দোকান থেকে মোটামুটি একটা টাইপ করে এডিট করে নীলক্ষেত থেকে আপনাকে ছাপিয়ে দিতে পারবে, সেটার জন্য বিষয় না। এখন বলতে পারেন পারমিট ইস্যু হওয়ার পরেও কি আপনার ভিসা ক্যান্সেল হতে পারে কি না? অবশ্যই পারমিট, জেনুইন পারমিট আছে, জেনুইন সব ডকুমেন্টস আছে, তারপর আপনার ভিসা ক্যান্সেল হতে পারে। নর্মালি যেহেতু ইউরোপের নাম নিলে আপনার 5 থেকে 6 মাস সময় লাগে, সেই প্রসঙ্গে আমি অন্য একটা ভিডিও করবো, আসলে মূলত কতদিন সময় লাগতে পারে বা কী কী বিষয়, আমি আগামীতে ভিডিও নিয়ে আসবো আপনাদের ক্রোয়েশিয়ার বিষয়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার পারমিট হওয়ার পর কেন ভিসা ক্যান্সেল হবে? যখন আপনি পারমিট পেলেন, আপনি অ্যাম্বাসিতে সব ফাইল সাবমিট করলেন, সেখানে আপনার ক্যান্সেল হতে পারে একটা কারণে, সেটা হচ্ছে ধরেন টিটিআর নাম্বার সেখানে একটা ভুল দেওয়া আছে, বা টিটিআর নাম্বারের কোনো সমস্যা আছে, হ্যাঁ, কোনো ঝামেলা থাকতে পারে, বা কোনো সিগনেচার আপনার খেয়াল করবেন, সিগনেচারে কিন্তু ভুল করা যাবে না। হয় আপনার কোম্পানির সিগনেচার ওয়ার্ক পারমিটে, বা আপনার সিগনেচার ভিসা অ্যাপ্লিকেশনে, বা অল ডিটেলস, মানে কোথাও একটা সিগনেচার ভুল, ছোটো একটা ভুলের কারণে কিন্তু আপনার এই সেনজেনের স্বপ্ন কিন্তু পুরো নাও হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ভিসা ক্যান্সেল হতে পারে। শুধু তাই নয়, আরেকটা ভিসা ক্যান্সেল হতে পারে যে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি বা আপনার ট্যাক্স দিতে হয় দেশের, কিছু কিছু ট্যাক্স, অনেক সময় সে কোম্পানি কী করে, আপনার ট্যাক্সটা প্রদান করে না, অথবা আপনার যে ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটাও দেয় না আপনার এজেন্সি সিস্টেম করে। তো সেই ক্ষেত্রে ট্যাক্সের কারণেও কিন্তু যখন সব কিছু জেনুইন আছে, সব কিছু আছে, তারপরেও কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে। অথবা আরেকটা বিষয় আছে যে কিছু কিছু ডকুমেন্টেশনের মধ্যে ধরেন ক্লিয়ারনেস নাই, ধরেন একটা ডকুমেন্টস মিসিং আছে, বা অনেক কিছু, বা আপনি ব্লক আছেন, বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে।
তো আমি বলবো যে ভুয়া যদি হয় সেটা তো কোনো কারণ নাই ভাই, কারণ ভুয়া তো ভুয়াই, ফ্যাক্ট তো ফ্যাকই, সেই প্রসঙ্গে আমার কথা না। যদি জেনুইন কিছু হয় তাহলে প্রসেসিংটা এভাবে হবে, এই কারণে আপনার কাজগুলো হতে পারে। তো আসলে ভিসা বন্ধ হয় না, ভিসা ক্রোয়েশিয়া দিচ্ছে, ভিসা দিবে, ভিসা এখনও বন্ধ হয় নাই, অফিসিয়ালি বন্ধ হয় নাই, তবে ভিসার রেশিওটা একটু কমে গিয়েছে আনঅফিসিয়ালি সেটা ঘোষণা, কারণ যেহেতু সেনজেনভুক্ত দেশ, আপনারা জানেন যে সেনজেনভুক্ত দেশে একটু ভিসার রেশিও কমই থাকে। তবে ভিসা বন্ধ হয় নাই, আপনাদেরকে অনেকে যে ধারণা দিক, তবে আপনাদের ডকুমেন্টেশনের কারণে, আপনাদের কাগজপত্রের কারণে আপনাদের যে ভিসা হবে না বা দেরি হচ্ছে, সেটা শুধুমাত্র আপনি এজেন্সির কারণে বা সিস্টেমেটিকের কারণে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন। আগামী তো আমি আরও কিছু ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাই।